আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল, সকাল শুরু হয়ে গেল। আজকে হলো শুক্রবার দিন। তো এই যে দেখেন আমার মুরগির খাঁচাগুলো, সেই খাঁচা থেকে এত বড়, বড় মুরগিগুলো ছিল। সেই মুরগিগুলোকে আমি জবাই দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আজকে লাস্ট একটা মুরগি ছিল। সেটাকে আজকে খাবো। সেটা এতদিন ফ্রিজে রেখে দিয়েছিলাম। অনেক মায়া ত্যাগ করে আজকে ফাইনালি খাওয়া শুরু হতে যাচ্ছে। তো খালাকে দিয়ে আগে রুটি কতগুলো বানিয়েছিলাম। সেই রুটিগুলো আসলে খাওয়া শেষ হয়ে গেছে। খালাকে দিয়ে আর কটা রুটি বানিয়েছি আমি। তো খালার বসার স্টাইলটা দেখতেই পাচ্ছেন আপনারা, সে কিভাবে বসতেছে। আর এই ফাঁক দিয়ে এখন আমি রুটিগুলো ভাজতেছি। কিছু রুটি ভাজবো আর কিছু রুটি এভাবে রেখে দিব, কারণ আমাদের দেখা যায় রুটিটা খাওয়া হয়। তো খালাকে এখন আবার গরম গরম রুটি দেই, বলে নেন খান খান। আর সে খুবই মজা নেয়। আমি তার সাথে খুবই আনন্দ করি, তার সাথে মজা করি। সে কিন্তু খেয়েছে একবার, তার জন্য আরেকবার বলি নেন খান। কারণ এখন আমার ছোট ছেলে ঘুমতে করছে, তার জন্য আবার তাকে দিচ্ছি। আর তাকে দিতে যে এখন আমার আবার খেতে ইচ্ছে করতেছে। সাথে এখন খালাকে দিলাম কচুরমুখী করতে ছিলতে। আর কচুরমুখী ডাল কিন্তু আমার অনেক অনেক ভালো লাগে। শুক্রবারের দিনে কচুরমুখীর ডাল কিন্তু সেই লাগে। তার জন্য ভাবছি যে আজকে আর কিছুই করব না, কারণ আমার কচুরমুখী ডাল হলে কিছুই লাগে না, আমার ছেলেদেরও তাই। আর যেই যে গরম পড়ছে, গরমে কিন্তু তো খাবারও ভালো লাগে না। কিছু কিছু সব খাবার হলে কিন্তু আর কিছুই লাগে না। তো রুটি বানানো শেষ হয়ে গেছে, কিছুটা ছেঁকে রেখে দিব। তারপর এই তো আপনার আর কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখবেন অবশ্যই কিন্তু আমার জানাবেন। তো এই ফাঁকে ফাঁকে আমার কিন্তু কাজ শেষ করে এখন যেটা করলাম সেটা হলো আমার এখন মুরগির মাংসটা দেখেন। আমার যে পালা মুরগিটা ছিল তার মাংস দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কতটুকু বড় ছিল মুরগিটা। নিজে বাসায় পেরে মানে এত বড় একটা মুরগি করতে পারবো কখনো ভাবতে পারিনি। আমার একটা রানটা মানে মুরগির রানটাকে আমি 2 পিস করছিলাম। দেখতেই পাচ্ছেন যে মাংস দেখলে বোঝা যায় যে না আসলে মুরগিটা কত বড় ছিল। কালারটা মাশাআল্লাহ সেই সুন্দর ছিল মুরগিটার রান্নার কালারটা। আর একটু ঝাল দিয়েছি, বাচ্চারা আমার বড় 2 ছেলে আর এসব মুরগিতে একটু ঝাল না দিলে কিন্তু ভালো লাগে না। তো ঝাল দিয়ে তারপর আমার আব্বা আমার তরকারি খেয়ে বলে তোমার তরকারি ঝাল হয় না, কি আর করার বলেন। তো এই ফাঁক দিয়ে আমার মাংসটা কষানো হচ্ছে আর আমি এখন আমার ডালটা চড়াই দিচ্ছি। ডালটার মধ্যে একটু তেঁতুল দিলে কিন্তু অনেকটা মজা হয়ে যাবে। আর আপনাদের ভাই আপনার আলু ঘরে শেষ হয়ে গেছিল, তার জন্য বললাম যে তাকে একটু আলু নিয়ে আসতে আর টমেটো নিয়ে আসতে, কারণ টমেটো ছাড়া আমার চলে না। এই যে দেখেন টমেটো গুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর টমেটো গুলো চেক করে নিয়ে আসছে। এত দামের জিনিস তারপর একটু চেক করে না নিয়ে আসছে। আর কচুরমুখী মানে একবার কচুরমুখী খাওয়া শেষ করতে না করতে আবার সে কচুরমুখী নিয়ে আসছে। আর এটা হলো আম। আমি গতকালকে রাত্রে আমের কথা বলছিলাম, সে আবারও 5 কেজি আম নিয়ে আসছে। বলতে দেরি শুরু মানে শেষ করতে দেরি নাই মানে। তো এরকম আমগুলো আমি বলছিলাম যে কচি কচি আম নিয়ে আসতে, যেন আঠিটা বেশি বড় না হয়, তাহলে যেটা দিয়ে আমি চাটনি বানাবো। তো দেখি আপনাদের ভাই কি নিয়ে এসে। এখন আমগুলো আজকে আর বানাবো না। তো এখন খালা বাসায় চলে যাচ্ছি। খালার হাতে অনেকগুলো ময়লা গাঁটি দিয়ে দিলাম। আর এই ফাঁকে আমার ছোট ছেলে কি করতেছে, চাবিটা বারবার ধরে ধরে উপরে দিকে টেনে টেনে ওঠাচ্ছে। খালাকে যেতে দিবে না, খালার সাথে লেগেছে। যখন নাকি আমি যা দাঁড়াইছি তখন সে আস্তে করে ছেড়ে দিল। মানে সে প্রত্যেকটা কাজের মধ্যে আমার এরকম হেনস্থা করে, আমাকে এরকম জ্বালা যতন করে। আর আসলে কি জানেন, ওর না থাকলে কিন্তু ভালো লাগে না, মনটা খুবই খারাপ লাগে। এই ফাঁকে আমার রান্না বান্না খালাও যেহেতু চলে যাচ্ছে, 12:30 বাজে আমার রান্না বান্না প্রায় শেষ পর্যায়ে চলে যাচ্ছে। বাচ্চারাও মসজিদে চলে যাচ্ছে, আমার সবকিছু কমপ্লিট হয়ে গেছে।